হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আদাটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এর সাথে। এরপর এখানে দিয়ে দেবো ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন পরিমাণে লঙ্কা গুঁড়োর ব্যবহারও করতে পারেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে একটু জলটাতে মিশিয়ে নিলাম। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, তারপর আলুটা ধুয়ে পরিষ্কার করে তুলে রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে দিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোটো টুকরো করে গ্রেট করে রেখেছিলাম, একদম ছোটো ছোটো করে, সেই গাজরের গ্রেটটাও দিয়ে দিয়েছি এখানে। এরপর আলু ও গাজরটা একসাথে এই জলের মধ্যে ও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, তারপর এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তবে আলু ও গাজর এই দুটো খুবই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করেছি, তাই এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেবো। তো দেখুন ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এটাকে দেখে নিয়েছি, আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথি না থাকলে এখানে ধনে পাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো এখানে কসুরি মেথি নিয়েছিলাম প্রায় 1.5 টিস্পুন। তো সেই কসুরি মেথিটা দেওয়ার পরেও জলের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে এটাকে আবারও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি। এই জন্য আমি এর ডবল পরিমাণে অর্থাৎ 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এরপর এখানে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটু ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটাকে আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু এভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম, তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এই জন্য এটাকে হাতায় করে নেড়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমাদের একটা বেশ ডো মতো রেডি করে নেব, সেজন্য আমি এটাকে হাতে করে এভাবে একটু ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো একটা ডো মতো রেডি করে নিয়েছি। এদিকে একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, চাকতির উপরে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই যে ডোটা করে রেখেছিলাম এই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। তো দেখুন এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা ভাগ রেখে দিচ্ছি, আর একটা ভাগ থেকে এইভাবে এটাকে একটু গোল গোল করে বেলে নেব। তো দেখুন এখানে আমি হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে হাতে করে আবার একটু খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর এটাকে একটু হাতে করে চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি, তারপর একটা বেলুনের সাহায্যে এটাকে একটু গোল করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা হবে না, একটু বেশি মোটা মোটাই থাকবে, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে এটাকে একটু বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে খুব বড় করে বেলে নিয়েছি।
তো দেখুন এটা একটু মোটাই আছে, তো এর সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে নেই। এটাকে আমি একটা বড় সাইজের টিফিন বক্স নিয়েছি, গোল টিফিন বক্স, সেটা দিয়ে এইভাবে একটু গোল করে এটাকে কেটে নেব এবং সাইডের অংশগুলো রেখে দেবো। তো দেখুন এভাবে একটা টিফিন বক্সের সাহায্যে এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি। এরপর সাইডের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং এই অংশগুলো দিয়ে পরে আমি একইভাবে আবারও রেডি করে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আলু ও গাজরটা গ্রেট করে দেওয়া আছে, এছাড়া কসুরি মেথিও দেওয়া আছে, তার দানাগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে, সেজন্য এটাকে খুব ভালো করে একটু হালকা হাতে ছাড়িয়ে নিয়েছি। এরপর সাইডগুলো একটু এভাবে ঠিক করে নিলাম। তো এটা এখন একদমই রেডি আছে। এরপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব। আপনারা এটাকে চৌকো, লম্বা, যে কোনো শেপে কেটে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো আমি এটাকে একটু অন্যরকম শেপে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে প্রথমে একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিলাম। এরপর মাঝ বরাবর এদিক থেকে আবারও একটা কাট লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ছুরির সাহায্যে চারিদিকে একটু এভাবে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু করে কাট লাগিয়ে নিলে এটা একটা সুন্দর শেপে চলে আসবে, এগুলো দেখতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। এমনকি বিকেলে বাড়িতে গেস্ট আসলেও আপনারা চায়ের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন। খেতে ভীষণই মুচমুচে এবং ভীষণই খাস্তা মতো একটা রেসিপি রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে সাইডগুলো একটু এইভাবে হাতে করে ঠিক করে নিচ্ছি। তো এগুলো রেডি করতে কোনো অসুবিধা হবে না, ভীষণই সহজ একটা রেসিপি এবং খুবই কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে এটাকে একটু আমি ছাড়িয়ে এগুলোকে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো এইভাবে একটু ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো একটা প্লেটে তুলে নেব। তারপর আমি আবারও একটা যে ডো আছে সেটা দিয়েও এই একইভাবে কতগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি পরের যে ডোটা ছিল সেটাকে এইভাবে বেলে নিয়েছি। তারপরে এইভাবে একটু টিফিন বক্সে করে কাট লাগিয়ে এটাকেও একইভাবে আমি কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এই সুজির এই নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো যতগুলো একেবারে দেওয়া যাবে ততগুলো একেবারে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি প্রায় 6টা মতো দিয়েছি। তো এইভাবে এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি নিচের দিকটা। তো নিচের দিকটা দেখুন হালকা হালকা একটু ব্রাউন কালার এসেছে। এরপর উপর দিকটা উল্টে দিলাম। তো এইভাবে আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো একটু খুব সুন্দর কালারও এসেছে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর এগুলোকে আমি তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর এগুলো খুব সুন্দর লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর সবগুলোকে একই সাথে তুলে নিয়েছি। এরপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপরে এগুলোকে সার্ভ করে দেবো এবং দ্বিতীয় ব্যাচে আবারও অতগুলো আছে সেগুলো আমি একইভাবে একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এগুলো আমি প্লেটে এখন দিয়ে দিলাম। তো দেখুন প্রথম ব্যাচেরগুলো দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচেরগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, তারপর একই সাথে এগুলোকে সার্ভ করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।